আজকে আমরা শিখব ব্যতিক্রমী ম্যাট্রিক্স এবং অব্যতিক্রমী ম্যাট্রিক্স। এই টপিকস থেকে এমসিকিউতে প্রশ্ন আসে এবং প্রায় সময়ই সিকিউর প্রশ্নটি এসে থাকে। আচ্ছা, ব্যতিক্রমী অব্যতিক্রমী ম্যাট্রিক্স বের করার আগে আমি এই দুইটা নির্ণায়ক লিখেছি, এখানে দুইটা নির্ণায়কের মান বের করব। তাহলে মান যদি বের করি, আমরা সবাই নির্ণায়কের মান বের করতে জানি। তাহলে 1 এর সারি কলাম বাদ দিলে 2 1 2 1 মাইনাস 1 এর সারি কলাম বাদ দিলে 1 1 1 1 প্লাস 0 এর সারি কলাম বাদ দিলে 1 2 1 2। তাহলে 1 2 মাইনাস 2 মাইনাস 1 1 মাইনাস 1। জিরোর সাথে কোনো কিছু গুণ করলে পুরোটাই জিরো হয়ে যায়। আচ্ছা, তারপরও লিখি, যদি এটা আপনি সরাসরি জিরো লিখতে পারবেন। তাহলে 1 ইন্টু 0 মাইনাস 1 ইন্টু 0 0 ইন্টু 0। তাহলে 0 মাইনাস 0 প্লাস 0 সমান 0, অর্থাৎ আমি a এর মান পেয়েছি 0। এবার এটা বের করি, দ্বিতীয়টার মান বের করি। 0 সারি কলাম বাদ দিলে 2 0 মাইনাস 1 4 মাইনাস 1 1 এর সারি কলাম বাদ দিলে 1 0 3 4 প্লাস 1 1 এর সারি কলাম বাদ দিলে 1 2 3 মাইনাস 1। যারা 3 ক্রমের নির্ণায়কের মান নির্ণয় করতে জানেন না, তারা আমাদের আগের ক্লাসটি দেখে নেবেন। তাহলে জিরোর সাথে কোনো কিছু গুণ করলে আমরা জানি 0, তাহলে আমি পুরোটা 0 লিখলাম। মাইনাস 1, তাহলে 4 মাইনাস 0 প্লাস 1 মাইনাস 1 মাইনাস 6। তাহলে আমি এখানে পাচ্ছি মাইনাস 1 ইন্টু 4 প্লাস 1 ইন্টু মাইনাস 7। মাইনাস 4 মাইনাস 7 সমান মাইনাস 30। তাহলে এখানে আমি দুইটা নির্ণায়কের মান বের করেছি, কিন্তু মান দুটো কি হয়েছে দেখেন। একটার মান হয়েছে এ এর নির্ণায়কের মান হয়েছে 0, আর একটা আমি এ নাম না দিয়ে তার নাম দিয়েছি এম, এটার মান হয়েছে মাইনাস 13। তাহলে যে সকল ম্যাট্রিক্সের নির্ণায়কের মান শূন্য হবে তারা হবে ব্যতিক্রমী ম্যাট্রিক্স। ব্যতিক্রমী ম্যাট্রিক্স। যে সকল নির্ণায়কের মান ম্যাট্রিক্সের নির্ণায়কের মান শূন্য হবে সেই সকল ম্যাট্রিক্সকে ব্যতিক্রমী ম্যাট্রিক্স বলা হবে। আর যে সকল ম্যাট্রিক্সের নির্ণায়কের মান শূন্য হবে না, ইজ নট জিরো, তারা হচ্ছে অব্যতিক্রমী ম্যাট্রিক্স। অব্যতিক্রমী ম্যাট্রিক্স। তাহলে আশা করি আপনারা ক্লিয়ার হয়েছেন বিষয়টি। তাহলে আমরা পরবর্তী ক্লাসে বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নগুলো সমাধান করব। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।